আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ধরেন আপনি একটা পিসি বিল করবেন। তো পিসি বিল করতে যে আপনি প্রসেসর ফাইনাল করেছেন AMD অথবা Intel, তো এখন আসলে মাদারবোর্ড চয়েস করতে পারছেন না, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি AMD চয়েস করে থাকেন, তাহলে এই মুহূর্তে বাজেটের মধ্যে কি মাদারবোর্ডগুলো পাওয়া যাচ্ছে, বিশেষ করে 26 সাল এই টাইমটাতে আমার মনে হয় যে এই মাদারবোর্ডগুলোই মার্কেটে থাকবে, অথবা আরও কিছু আপডেট চলে আসবে। এই টাইপের মাদারবোর্ডগুলোই আপনার বাজেটের মধ্যে মোটামুটি পিসি বিল করা যাবে। ধরেন আপনার বাজেট হচ্ছে 1 লাখ টাকা অথবা 20,000 টাকা। তার মানে আমার এই ভিডিও দেখে আপনি 1 লাখ 1.5 লাখ টাকার পিসি অথবা 20,000 টাকার পিসিতে এই মাদারবোর্ডগুলো ব্যবহার করতে পারবেন। আমার মনে হয় শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনার কাজে লাগবে। তো চলেন একটু আমরা পরিচয় হই আজকে এই ভিডিওতে, যে আপনি 26 সালেও যে মাদারবোর্ডগুলো কিনবেন কি নিতে পারেন। এখানে বেশ কিছু মডেল ব্র্যান্ড আছে। এখানে যে শেষ ব্যাপারটা এরকম না, বাংলাদেশে এত পরিমাণে মডেল আছে, এত পরিমাণে ব্র্যান্ড আছে। এটা আসলে একটা কোম্পানির পলিসি, যত বেশি মডেল, যত বেশি ব্র্যান্ড, তত বেশি তাদের প্রফিট, তত কাস্টমারের টার্গেট ফিল আপ করার জায়গায় তারা যেতে পারে। তো যাই হোক, প্রথমত আসলে আপনি যদি Ryzen 3, Ryzen 5, Ryzen 7 এটার যদি 3000, 4000, 5000 সিরিজের প্রসেসরগুলো দিয়ে পিসি বিল করতে চান, অর্থাৎ DDR4, তাহলে আপনার বেশ কিছু মাদারবোর্ড এখনও আছে আমাদের দেশে, খুব অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। ইভেন এটাতে আপনি আপনার যদি ওল্ড প্রসেসর থাকে সেগুলো চালাতে পারবেন, অথবা নতুন প্রসেসর দিয়েও পিসি বিল করতে পারেন। তো সেগুলো নিয়ে একটু কথা বলি। আমাদের দেশে এখন একটু এন্ট্রি লেভেলের বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলো যদি বলি, এ সিরিজ। আচ্ছা, আমি এর আগে একটা কথা বলে নেই, আপনি যখন মাদারবোর্ড কিনবেন, কেনার সময় একটা বিষয় খেয়াল রাখবেন, দেখবেন মাদারবোর্ডের সামনে বিভিন্ন লেখা থাকে। এখানে যদি আমি একটা মাদারবোর্ড দিয়ে একটু দেখাই দিতে চাই, তাহলে এটা একটু বুঝতে আপনার সহজ হবে। ধরুন এখানে বি লেখা আছে, কিছু মাদারবোর্ডে এ লেখা থাকে। তো এই যে লেখাগুলো থাকে, আবার কিছু মাদারবোর্ড এক্স লেখা থাকে, এটা এমডির ক্ষেত্রে। যেগুলো মাদারবোর্ড অ্যাকচুয়ালি হচ্ছে এ লেখা, এটা হচ্ছে এন্ট্রি লেভেলের মাদারবোর্ড, মানে বেসিক যে ইউজারগুলো আছে তাদের জন্য। যেগুলোর সামনে বি লেখা আছে মডেলের সামনে, এটা অ্যাকচুয়ালি বিজনেস সিরিজের মাদারবোর্ড। তুলনামূলক পোর্টস বেশি থাকে, তারপর হচ্ছে ফিচার কিছু জায়গায় বেশি থাকে, হয়তো র্যামের স্লট বেশি থাকতে পারে, অথবা এনভিএম এর স্লট বেশি থাকতে পারে। এগুলো বি সিরিজের মাদারবোর্ডে বেশি থাকে, মানে একাধিক থাকতে পারে বা থাকে। এরপর হচ্ছে এক্স সিরিজের যে মাদারবোর্ডগুলো আছে, এগুলো হচ্ছে ওভারক্লকিং করার জন্য। এই বিষয়টা আপনার মাথায় রাখবেন। অর্থাৎ আপনি যদি প্রসেসর নেন, ধরেন রাইজেনের 9950X3D এই টাইপের, সেক্ষেত্রে আপনার বেটার মাদারবোর্ড হচ্ছে এক্স সিরিজের, ধরেন হচ্ছে X870 মডেল এই টাইপেরগুলো। আবার যদি আপনি বেসিক প্রসেসরগুলো নেন, সেক্ষেত্রে বি সিরিজের মাদারবোর্ড নিলে হয়ে যাবে। আর একেবারে বেসিক প্রসেসরগুলো যদি নেন, বেসিক প্রসেসরগুলো বলতে আমি বলি ধরেন অ্যাথলন সিরিজের প্রসেসর, অথবা Ryzen 5 5600G 5700G এই টাইপের, অথবা আপডেটগুলোতে 8500G অথবা 9600 এই টাইপের যে প্রসেসরগুলো আছে রাইজেনের, এগুলোতে আপনি বেসিক মাদারবোর্ড বা এ সিরিজের মাদারবোর্ড দিলেই এনাফ। আমার মনে হয় এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা একটু কি মডেল পাওয়া যাচ্ছে, কোনটার সাথে কোনটা প্রসেসর ম্যাচিং হবে বেটার, এটা একটু বলে দেই। আমাদের দেশে যদি আমরা একটু এন্ট্রি লেভেলের মাদারবোর্ড বলি, তাহলে হচ্ছে এই যে এখানে বেশ কয়েকটা আছে। প্রথমত হচ্ছে অ্যাসুস, এটা হচ্ছে A520MR, এগুলো একটা বাজেট মাদারবোর্ড, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এই যে স্টিকার আছে দেখেন সামনে, অফিসিয়াল স্টিকার। এটা হচ্ছে অথেন্টিক মাদারবোর্ড, 3 বছর ওয়ারেন্টি, 8,400 টাকার আশেপাশে এটা মার্কেটে পাওয়া যাচ্ছে। আপনার Ryzen 5600G 5700G অথবা 3400G এই টাইপের যে প্রসেসরগুলো আছে, গুড এনাফ। এরপর আরেকটা আছে এখানে গিগাবাইটের, যারা আবার চাচ্ছেন যে এই A520 মাদারবোর্ডে 4টা র্যাম স্লট, তাদের জন্য এটা হচ্ছে A520M DS3H V2, মোটামুটি 4টা র্যামের স্লট আছে। এটা অনেকের জন্য খুব জরুরি। আর একটা হচ্ছে, আপনি একটা জিনিস আমি বলি, যদি আপনার মাদারবোর্ড চয়েস করেন, আপনি একটু একটা জিনিস দেখে নেবেন যে আপনার পোর্টস কয়টা আছে, মানে HDMI পোর্ট আছে কিনা, VGA পোর্ট আছে কিনা, ডিসপ্লে পোর্ট আছে কিনা, তারপর র্যামের স্লট কয়টা আছে, M.2 NVMe এর স্লট কয়টা আছে, এগুলো একটু দেখে নিন, তাহলে বেটার হবে। সো এই মাদারবোর্ডটা আপনার জন্য বেশ একটা পারফেক্ট হতে পারে। এটাতে একটা NVMe এর স্লট আছে, 4টা SATA আছে। এটা হয়তো আপনাকে 9600, 700, 800 টাকার আশেপাশে কিনতে হবে। আর একটা এখানে বাজেট মাদারবোর্ড আছে, এটা হচ্ছে গিগাবাইটের A520MK, এগুলো হয়তো 8,300, 400 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে। অথেন্টিকগুলো 3 বছর ওয়ারেন্টি আছে। আর একটা আমাদের দেশে মোস্ট সেলিং মাদারবোর্ডের মধ্যে এটাও একটা, এটা হচ্ছে MSI A520MA Pro। এই মাদারবোর্ডগুলো প্রচুর পরিমাণে আনঅফিসিয়াল পাওয়া যায়। অফিসিয়ালগুলো দুইটা স্টিকার থাকে, একটাতে ইউসিসি থাকতে পারে, একটাতে ডিস্ট্রিবিউশন হাব থাকতে পারে। তো এগুলো নিতে পারেন, এটা একটা বাজেটের মধ্যে অনেক সেরা। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 8,100
বা এর আশেপাশে খরচ করতে হতে পারে। 520-এর একটা গেমিং সেগমেন্টের মাদারবোর্ড এখনও পাওয়া যায়, এটা আসুসের বদৌলতে। এটা হচ্ছে টাপ গেমিং A520+2, এটা মোটামুটি 4 র্যামের স্লটের মাদারবোর্ড। আর যারা একটু গেমিং ভাইব পেতে চান এ সিরিজের মাদারবোর্ডে, তাদের জন্য এটা বেশ ভালো হতে পারে। আর এটাতে HDMI, VGA, ডিসপ্লে পোর্ট সবই আছে। আমার মনে হয় যে বাজেটের মধ্যে খুবই ডিসেন্ট, আপনারা চোখ বন্ধ করে এটা পছন্দ করে রাখবেন। 12,300-400 টাকার আশেপাশে অথেন্টিক এই মাদারবোর্ডটা মার্কেটে পাওয়া যায়। এখন চলে আসি বি সিরিজের মাদারবোর্ডে। বি সিরিজের মাদারবোর্ডে এখানে অনেকগুলো থাকে, এগুলোর আবার কিছু এন্ট্রি লেভেল আছে, কিছু গেমিং সেগমেন্টের আছে, সব ধরনেরই পাওয়া যায়। আমাদের দেশে একটা বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ড হচ্ছে কালারফুল, এটা হচ্ছে B450MK M.2 V14, মোটামুটি HDMI পোর্ট আছে এবং ডিসপ্লে পোর্ট VGA পোর্ট আছে। বাজেটের মধ্যে এটা বেশ সেরা। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 7,700 টাকার আশেপাশে, যারা খুব টাইট বাজেট পিসি বিল করবেন তারা এই মাদারবোর্ডটাকে পছন্দ লিখে রাখতে পারেন। এরপর আর একটা মাদারবোর্ড আছে এখানে বায়োস্টারের। তো বায়োস্টার এটা হচ্ছে 450 সিরিজের মাদারবোর্ড, মোটামুটি বেসিক যে ফিচারগুলো দরকার সেগুলো আছে। Gen 3 বেশ করে 450 যে মাদারবোর্ডগুলো আছে সবগুলো Gen 3, এটা হয়তো 8,400-500 টাকার আশেপাশে পাওয়া যায়। মোটামুটি প্রাইস কিন্তু কম্পিটিটিভ প্রাইস, পাশাপাশি এই প্রাইসগুলোই সবাই রাখার চেষ্টা করেন। এরপর হচ্ছে B450MK একটা মাদারবোর্ড আছে এখানে, এটাতে হচ্ছে VGA পোর্ট আছে, HDMI পোর্ট আছে, একটা M.2 NVMe এর স্লট আছে, এই বেসিক যে পোর্টসগুলো দরকার ল্যান্ড পোর্ট সব কিছু ভালো আছে, চালানো যায়, বাজেটের মধ্যে ঠিক আছে। Ryzen 5600G 5700Gর সাথে আপনি এটা অনায়াসে ব্যবহার করতে পারেন, ইভেন এর চাইতে কম দামি প্রসেসরও চালাতে পারেন। আমাদের দেশে এই মাদারবোর্ডটা কিন্তু হিউজ পরিমাণে সেল হয়। এটা অফিসিয়াল আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টে পাওয়া যায়, তবে খুব সম্প্রতি হয়তো আপনি অফিসিয়াল ভ্যারিয়েন্টের পাবেন না, আনঅফিসিয়ালগুলো পাবেন। তো এটা হয়তো আপনি 7,900-8,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে ওয়াইফাই সহ কিছু মাদারবোর্ড পাওয়া যায় 450 সিরিজের, সবার না। এখানে এই মুহূর্তে মনে হয় মার্কেটে শুধু গিগাবাইট ব্র্যান্ডেরটাই আছে, গিগাবাইটের B450M DS3S ওয়াইফাই। এটাতে ওয়াইফাই বিল্ট ইন আছে, মোটামুটি 4টা র্যামের স্লট আছে, আর হচ্ছে M.2 NVMe স্লট আছে একটা, আর 4টা আছে SATA পোর্ট। এছাড়া বেসিক যেটা দরকার HDMI এবং ডিসপ্লে পোর্ট সেগুলো আছে। তো আমার মনে হয় যেটাকে চোখ বন্ধ করে পছন্দ লেখা রাখা যায়। 11,700 টাকার আশেপাশে অফিসিয়ালি 3 ইয়ার্স তারা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। অ্যাসুসের একটা মাদারবোর্ড, এটা হয়তো মার্কেটে খুঁজে পাবেন কিনা আমি জানি না, এটা হচ্ছে B450MK2 প্রাইম সিরিজের একটা মাদারবোর্ড, 9,400-500 টাকার আশেপাশে। এটা হয়তো খুব সম্প্রতি এটা ডিসকন্টিনিউ হয়ে যাবে। এরপরে আমরা যদি একটু গেমিং সেগমেন্টে যেতে চাই 450 সিরিজে, তাহলে বাংলাদেশের মধ্যে মোস্ট একটা পপুলার ব্র্যান্ড হচ্ছে অ্যাজরক। ইভেন এই অ্যাজরক মাদারবোর্ডের যারা দেখেন বা চালান তার আসলে একটা ফ্যান আছেন এটার। B450 স্টিল লিজেন্ড হচ্ছে একটা মোস্ট সেলিং গেমিং সেগমেন্টের মাদারবোর্ড 450 সিরিজের। তো এটা দুইটা ভ্যারিয়েন্টে হয়, একটা হচ্ছে B450, এখানে আর একটা আছে হচ্ছে B450M। তো এইটা একটা হচ্ছে MATX মাদারবোর্ড মাইক্রোটিএক্স, আর যেটা B450 এটা হচ্ছে ATX মাদারবোর্ড। ATX মাদারবোর্ডটা একটু বড় সাইজের হয়, সব কিছু রিলায়েবল। আর MATX মাদারবোর্ডটা কিছুটা ছোট হয়, এখানে RGB লাইট টাইট একটা ভালো কম্বিনেশন আছে, দেখতে ভালো লাগে, বড় বড় কিছু হিটসিং থাকে। আপনি যদি B450টা নিতে চান 14,500, আর যদি আপনি 450টাই শুধু নিতে চান মানে এমটা, সেক্ষেত্রে হয়তো 14,000 এর আশেপাশে পাওয়া যাবে। আমার মনে হয় যে এই মাদারবোর্ডগুলো নিয়ে খুব বেশি কথা বলার প্রয়োজন নেই, আপনি আপনার বাজেটের মধ্যে চোখ বন্ধ করে নিতে পারেন। এরপরে চলে আসি এখন আমরা 550 সিরিজে। 550 সিরিজের মাদারবোর্ডগুলো হচ্ছে যারা আরেকটু আপডেট ফিচারগুলো চাচ্ছেন, ধর হচ্ছে Gen 4 থাকে কিছু কিছু ক্ষেত্রে, তারপর হচ্ছে পোর্টসগুলো একটু আপডেট থাকে, ল্যান্ড পোর্টগুলো 2.5 GHz পর্যন্ত সাপোর্ট করে, গেমিং সেগমেন্ট হয়, সেই সাথে একটু ওভারক্লকিং করা যায়, তাদের জন্য আসলে 550 সেগমেন্টের এই মাদারবোর্ডটা কিন্তু বেটার হতে পারে। তো এই মাদারবোর্ডটার একটা স্পেশালিটি হচ্ছে যে এটাতে যেমন হচ্ছে 2টা NVMe এর স্লট আছে, HDMI পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, সেই সাথে ল্যান্ড পোর্টে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যায়। এভারেজে এটা একটা স্ট্যান্ডার্ড মাদারবোর্ড, বেশ করে যারা Ryzen 5700G 5600Gতে একটু ভালো কোয়ালিটি পেতে চান, একটু ভালো কার্ডটার ইউজ করবেন, তাদের জন্য ঠিক আছে। এই মাদারবোর্ডটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে 11,500 টাকার আশেপাশে, যেটা আমার মনে হয় বাজেটের মধ্যে কিন্তু বেশ ভালো। আচ্ছা, আর একটা আমরা এখানে মাদারবোর্ড আছে, এটা হচ্ছে অ্যাসুসের একটা মাদারবোর্ড B550MK ARGB। এই মাদারবোর্ডটা আপনি পছন্দ লেগে রাখতে পারেন। এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি হয়তো 12,500 টাকার আশেপাশে খরচ করতে হবে। এটা মোটামুটি ভালো বাজেটের মধ্যে ঠিক আছে। এরপরে আমরা যদি একটু যাই গেমিং সেগমেন্টে চলে যাই, এখানে গেমিংয়ের 2টা মাদারবোর্ড আছে, একটা গিগাবাইটের হচ্ছে B550, এগুলো অ্যাকচুয়ালি ATX মাদারবোর্ড গেমিং এক্স, আর একটা হচ্ছে অরাস এলিট।
এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি গেমিং মাদারবোর্ড। তো এগুলো আসলে যারা, আমি যেটা সাজেস্ট করবো, ধরুন আপনি 5700X সিরিজের প্রসেসর নেবেন অথবা 5800X বা এই টাইপের 5900X এই টাইপের যে আপডেট প্রসেসরগুলো আছে তাদেরকে আমি এই মাদারবোর্ডটা রিকমেন্ড করব। আর এগুলোতে ল্যান্ড পোর্টে হচ্ছে 2.5 গিগাহার্টজ পর্যন্ত পারফরমেন্স পাওয়া যায়, অনেকগুলো হিটসিং আছে, ওভারহিটিংয়ের কোনো সুযোগ নাই, ওভার ক্লকিং করার সুযোগ আছে। এগুলো মোটামুটি 20,000 টাকার আশেপাশে মোটামুটি এই দুইটা মডেলই মার্কেটে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে ওই টাইপের যদি প্রসেসর হয়, খুব ভালো একটা গেমিং পিসি বিল্ড করবেন, মানে বিশেষ করে M4 সকেটের মধ্যে, এটা কিন্তু খুবই একটা রাইট চয়েস। সো এগুলো আপনি অবশ্যই আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর আমরা একটু চলে যাই M5 সকেটে। M5 সকেটে বেশ কিছু মাদারবোর্ড এখানে আছে, স্যাম্পল হিসেবে আমি আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলো তো অবশ্যই প্রথমত বলতে হবে। এর মধ্যে হচ্ছে 520 MK গিগাবাইট অ্যাসুস, সেই সাথে MSI ব্র্যান্ডের এগুলো পাওয়া যায়। এখানে MSI যদি আপনি 620 ME এই মাদারবোর্ডটা হয়তো 11,500 টাকার আশেপাশে, আর এটাও মোটামুটি কাছাকাছি প্রাইস রাখে, গিগাবাইট হয়তো 11,000 টাকার আশেপাশে মার্কেট পাওয়া যায়। এই মাদারবোর্ডে আপনার সাপোর্টেড প্রসেসর হচ্ছে M5 সকেট, সেই সাথে DDR5 কিন্তু মাস্ট বি, এগুলোতে DDR4 র্যাম চালানো যাবে না। ধরেন বেটার যদি আমি বলি, এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলো হচ্ছে 8500G বা 8600G এই টাইপের প্রসেসরের জন্য ঠিক আছে। আবার যদি আপনি 9600 এই টাইপের প্রসেসরগুলো নিতে চান, এগুলো চালাতে পারেন। 9600 যদি আপনি কখনো নেন, সেক্ষেত্রে আমার যেটা রিকমেন্ডেশন থাকবে, আপনি অবশ্যই তখন 650 সিরিজের মাদারবোর্ডে চলে যাবেন। তো আমার মনে হয় 11,500 টাকার আশেপাশে এগুলো বেশ ডিসেন্ট এবং বাজেট ফ্রেন্ডলি। এরপরে আমরা যদি একটু যেতে চাই যে বি সিরিজের একটু চলে যাব, এখানে গিগাবাইটের আসুসের অনেকেরই আছে। যেমন আসুসের এটা আছে B650MH, এটা 650, বেশ করে বললাম তো 8,000 সিরিজ, 7,000, 9,000 সিরিজের জন্য বেশ ভালো। অনেক সময় দেখা গেলো যে আপনি Ryzen 7700, 7600, 7500F এই টাইপের প্রসেসরগুলো ব্যবহার করবেন, আমার মনে হয় এগুলোকে নিতে পারেন। মোটামুটি প্রাইসগুলো কাছাকাছি, একটু একটু করে ফিচার পার্থক্য থাকে। কোনোটাতে হয়তো SSD একটা আছে, কোনোটাতে HDMI পোর্ট আছে, ডিসপ্লে পোর্ট আছে, কোনোটাতে USB পোর্টের পারফরমেন্স, মানে এই বিভিন্ন কারণে একটু প্রাইস গ্যাপ হয়। এইচটা হচ্ছে 12,900 টাকা, তারপর হলো S2Hটা হয়তো 13,800 টাকার আশেপাশে। এরপর একটা MSI আছে, এখানে MSI অনেক বাজেট ফ্রেন্ডলি মাদারবোর্ডগুলো আমাদের দেশে দিচ্ছে, যে কারণে হয়তো অনেকে M5 সকেটে ভালো ভালো পিসি নিচ্ছেন। তো এটা যদি আপনি নিতে চান, এটা তো মোটামুটি দুটি র্যামের স্লট আছে, 13,100-200 টাকার আশেপাশে পাওয়া যায়। আমার মনে হয় B650-এর এই মাদারবোর্ডটা 7,000, 8,000, 9,000 সিরিজের জন্য খুবই ডিসেন্ট। এরপর আরেকটা আছে অ্যাসুসের, এটা হচ্ছে অ্যাসুসের 650MV7, 15,200-300 টাকার আশেপাশে পাওয়া যাবে। অথেন্টিক মাদারবোর্ড 650 সিরিজ জন্য, আর এটা অবশ্যই 7,000, 8,000, 9,000 সিরিজের জন্য ভালো। আচ্ছা, এরপরে আপনার যদি প্রয়োজন হয় যে 4 RAM স্লটের মাদারবোর্ড লাগবে, সো আপনি এটাকে আপনার পছন্দ রেখে রাখতে পারেন। এটা আমার মনে হয় যে একটা বাজেট কিলিং মাদারবোর্ড, বিশেষ করে M5 সকেটের জন্য। যারা চাচ্ছেন যে Ryzen 8700G, 8600G, সেই সাথে 4টা RAM স্লট লাগবে, বেশ NVMe এর স্লট লাগবে 2টা, তাহলে এই মাদারবোর্ডটা কিন্তু আপনার জন্য একেবারে পারফেক্ট। এটা নিতে চাইলে হয়তো 15,600-700 এর আশপাশে আপনাকে খরচ করতে হতে পারে। আমার কাছে একটা বাজেটের মধ্যে বেশ ভালো লাগে এই মাদারবোর্ডটাকে, এটা হচ্ছে গেমিং সেগমেন্টের। যারা হয়তো 8700G অথবা 9600G, 9700X এই টাইপের প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, তারা এটাকে পছন্দ তালিকায় রাখেন। মোটামুটি চাচ্ছেন যে 5060 Ti বা 5060 কার্ডগুলো ব্যবহার করবেন, এটা দিয়ে করতে পারেন। আমার মনে হয় যে এটা একটা খুব ডিসেন্ট চয়েস হতে পারে আপনার জন্য। এটা নিতে চাইলে হয়তো আপনাকে 19,900 টাকার আশপাশে খরচ করতে হতে পারে। অফিসিয়াল প্রোডাক্ট, 3 ইয়ার্স কিন্তু ওয়ারেন্টি আছে। আচ্ছা, গিগাবাইট অফিসিয়াল কেনার সময় অবশ্যই এই ধরনের স্টিকারটা দেখে নেবেন, তাতে করে আপনি শিওর হবেন যে গিগাবাইট একটা অফিসিয়াল মাদারবোর্ড কিনেছেন। চেষ্টা করবেন অফিসিয়াল মাদারবোর্ড কেনার জন্য, যাতে করে ওয়ারেন্টি এবং সার্ভিসগুলো নিয়ে নিরাপদে থাকতে পারেন আর কি। আচ্ছা, আর একটা মাদারবোর্ড আছে আমাদের এখানে, আমার কাছে ভালো লাগে, এটা হচ্ছে কালারপুরের B650M প্লাস ওয়াইফাই। এরাই একমাত্র বাজেটের মধ্যে 650 সেগমেন্টে ওয়াইফাই মাদারবোর্ড এনেছে, 15,900 থেকে 16,000 টাকার আশেপাশে পাওয়া যায়। তো এটাকে মোটামুটি পছন্দ রেখে রাখা যেতে পারে। আরও বেশ কিছু ফিচার আছে, 4টা র্যামের স্লট আছে, ল্যান্ড পোর্টে সুপার স্পিড ইন্টারনেট এক্সপেরিয়েন্স করতে পারবেন, সেই সাথে ওয়াইফাই 6 তো আছেই। এরপর এখানে একটা মাদারবোর্ড আছে, এখানে আমি একটু দ্রুত বলছি কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। এটা হচ্ছে MSI এর 650M গেমিং ওয়াইফাই, এদের দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা হচ্ছে 650M গেমিং প্লাস ওয়াইফাই, একটা হচ্ছে ওয়াইফাই। যেটা প্লাস ওয়াইফাই সেটাতে 4টা র্যামের স্লট থাকে 20,900 টাকার আশেপাশে, আর যেটা হচ্ছে M গেমিং ওয়াইফাই 2টা র্যামের স্লট থাকে 18,500 টাকার আশেপাশে। দুটাই গেমিং সেগমেন্টের মাদারবোর্ড, অথেন্টিক মাদারবোর্ড,
আনঅফিসিয়ালগুলো কিন্তু 15,500 টাকা থেকে 16,000 টাকার আশেপাশে পাওয়া যায়। একটু সতর্ক থাকবেন, কখনো যেন আপনাকে অফিসিয়াল মাদারবোর্ড নিতে যে আনঅফিসিয়াল ধরিয়ে না দেয়। একটু সতর্ক থাকলে আমার মনে হয় এটা আপনার জন্য খুব ভালো। তো আর একটা আছে এখানে MSI এর, এটা হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগে। এটা একটা ATX সিরিজের মাদারবোর্ড B650S ওয়াইফাই, 4টি র্যামের স্লট আছে, সেই সাথে ATX মাদারবোর্ড তো একটু বড়ই হবে। আমার মনে হয় যে এটাকে নিশ্চিত রাখা যায় পছন্দ তালিকায় 20,300-400 টাকার আশেপাশে প্রাইস আছে। সম্প্রতি একটা অ্যাসেসরি মাদারবোর্ডটি লঞ্চ হয়েছে, এটা হচ্ছে 650AWAYW ওয়াইফাই। এই মাদারবোর্ডটাও যথেষ্ট ভালো, পছন্দের তালিকায় রাখার মতো। আপনার ওয়াইফাই 6 তো আছে, সেই সাথে প্রাইসগুলো হয়তো 21,800 থেকে 22,000 টাকার আশেপাশে। অ্যাসুসের প্রাইসগুলো আসলে সবসময় বেশি হয়, আর কথা বলবো না, ভিডিও এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো যদি আপনি একটু ভালো মাদারবোর্ডের ডিসিশন নিতে চান, মনে হয় এই ভিডিওটা আপনার কিছুটা হলে হেল্প হবে। আর সবসময় অথেন্টিক মাদারবোর্ডগুলো ব্যবহার করবেন, যাতে ওয়ারেন্টি সহ অন্যান্য হ্যাসেলগুলো থেকে বেঁচে যেতে পারেন। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, যদি ভালো হয় একটা শেয়ার করে দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আগামীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।